হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুজাতা রায় ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালের ব্লগে সবাইকে স্বাগত। তো এই যে আজ কিন্তু আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর উঠেই ভাবছি কাঁকড়া দিয়ে কী রান্না করব। তেমন কোনো আমার কাছে সবজিও ছিল না আজ বাসায়, একদম ভেবেই পাচ্ছিলাম না। তারপর বসে ভাবলাম যে যখন আমাদের বাসার পাশ দিয়ে বাজার নিয়ে যাবে, আমি কোনো একটা তরকারি আর কি নিয়ে নিব। কিন্তু গাইস, তরকারি মানে সবজি যে এত দাম বেড়ে গেছে কি বলবো, মানে কোনো সবজি কেনার মতোই নাই। তখন ভেবে চিন্তে কী কিনবো বুঝতে পারছিলাম না। তারপর এই যে সিম আছে, চ্যাপ্টা সিম বলে, তো এইগুলাই নিয়েছিলাম। এগুলারও প্রচুর দাম। তো আমি বাসার এইখান থেকে রাখছিলাম, সেগুলাই এখন কেটে নিচ্ছি। জানি না কাঁকড়ার সঙ্গে সিম যায় কিনা, বাট আমি এটাই কিনেছি, তাই জন্য এটাই রান্না করব। তো সিমগুলা কেটে নেওয়ার পর আমি জলপাই কাটছিলাম। কিছু জলপাই ছিল, এই যে প্রতিদিন টক খাওয়া হচ্ছে, আর এই অল্প কিছু জলপাই আছে, এইগুলা দিয়েই এখন টক করব। টক খেতে কিন্তু খুব ভালো লাগে, জলপাইটা খুব ভালো লাগে, এই কয়েকদিন ধরেই খাচ্ছি। তো এইগুলো আমি একটু পিস পিস করে কেটে নিচ্ছিলাম। আর আমি সব সময় চেষ্টা করি, ব্লগে বলেছি যে আমি সব কিছু আগে রেডি করে নেওয়ার, মানে সব কিছু কেটে রেডি করে দেন রান্না করতে বসি। তো তাই জন্য এই যে আমি কিন্তু সব কিছুই রেডি করে নিচ্ছি। আর এগুলো কাটতেও তো একটু সময় লাগবে, তো বসে বসে এই জন্য আমি সকালে আগে কেটে নেই, এতে আমার অনেকটা সময় চলে যায়। তবে রেডি করে নিয়ে রান্না করতে কিন্তু তখন আর বেশি টাইম লাগবে না। আপনাদের সঙ্গে গল্প করছি আর কাটছি, এরকমই বকবক করছিলাম আমি। তো এই যে এখন সব কাটাকুটা ডান। এই যে আলু সিম একসঙ্গে কেটে নিয়েছিলাম। এখন কিন্তু এই যে জলপাই, এগুলো সব এখন আমার ধুয়ে নিতে হবে ভালোভাবে। আর আমাদের এইখানে ট্যাবের জল এতটা মানে আর কি আস্তে আস্তে পড়ে মাঝে মাঝে, যে এখানেও কতটা টাইম চলে যায়। ট্যাবেও একটু প্রবলেম হয়েছিল, তাই জন্য আর কি জলের স্পিডটা অনেকটা কম ছিল। তো তারপর এখন মোটামুটি মাঝে মাঝে পড়ে এই যে। তো এখন এই যে আমি কিন্তু ধুয়ে নিচ্ছি সিম আলুগুলো। আগে ধুয়ে নিব, কারণ আগে ওটাই রান্না করব। এই যে আমি কিন্তু সিম আলু এগুলো তুলে নিলাম ধুয়ে। আর এখন জলপাইগুলোও আমি ধুয়ে নিব। যারা যারা ভাবে আমি কাজ করি না, তারা তারা আমার ব্লগগুলো দেখলে বুঝতে পারবে আমি কি কি কাজ করি। আর যেহেতু সবই রান্নার ব্লগ দিয়ে, আর অন্য অন্য ব্লগ মানে অন্য অন্য কাজের ওগুলো শেয়ার করা হয় না। তো আমি সব কিছু ধুয়ে রেডি করে দেন কাঁকড়া নিয়ে বসলাম। এখন আমি কাঁকড়া কাটবো। এই যে দেখেন, আমি কাঁকড়ার সঙ্গে যুদ্ধ করছি। ঠিকভাবে আমি কাঁকড়া কাটতে পারি না, ভয় লাগে, তারপরও এই যে চেষ্টা করছি। সব সময় তো আমাকে কেটে দেওয়ার লোক থাকে না, তো আমার নিজে নিজেই আমি কেটে নেই। খুবই ভয় লাগে, বাট তারপরও তো কাটতে হবে। বাড়িতে থাকতে কখনো সেভাবে মাছও কাটি না, আর কাঁকড়াও কাটিনি, কিন্তু এখন আমার করতে হয়। ফার্স্টে মানে এই কিছুদিন আমি করছি, কিন্তু এর আগে আমার হাজব্যান্ড আমাকে কেটে দিত, বাসায় থাকলে আমাকে কাঁকড়া কেটে দেয়। আর এখন মাঝে মাঝে আমি যখন একা থাকি, আমার একা একাই করি, এখানে তো আর কেউ নেই যে সাহায্য করবে। তো আমি একা একাই কেটে নিই, সকালেও কেউ থাকে না। আর আপনারা ব্লগগুলো দেখেছেন, নিজের কাজ নিজেই করে নিই। আরও যখন থাকে তখন হেল্প করে, বাট থাকে না তো বেশিরভাগ টাইম। তো এই সবগুলো কাঁকড়া আমি কেটে রেডি করে নিব, তারপর তো রান্না স্টার্ট করতে হবে। কাঁকড়া কাটতেও আমার অনেকটা সময় লেগে যায়। সকালে মাছ থাকুক বা কাঁকড়া থাকুক, এগুলো কেটে নিতে নিতে আমার মনে হয় যেন কয়েক ঘন্টা চলে যায়। কিভাবে এত সময় চলে যায় আমি বুঝতে পারি না। যেহেতু আমি এত তাড়াতাড়ি পারি না, তাই জন্য আমার কিন্তু সময়টা একটু বেশি লেগে যায়। এই যে এখনও আমি কাঁকড়া কেটেই যাচ্ছি কত টাইম ধরে। 4টার মতো কাঁকড়া মেবি রেখেছিলাম, 3টা না 4টা। আর আর যেগুলো রাতে রান্না করেছিলাম,
1 কেজির মতো কাঁকড়া আনছিল। কয়টা হয়েছিল, 7-8টা মানে হয়েছিল মেবি, তার বেশি তো হয় না, কাঁকড়াতে ওজন অনেক। তো এই যে কাঁকড়া কেটে কিন্তু আমি হচ্ছে এখন রেডি করে নিয়েছি, এই যে ধুয়েও নিয়েছি। আর এইখানে সব সবজি কিন্তু রেডি, এই যে ঝাল টাল সব কিছুই আমি একবারে রেডি করে নিয়েছি। এখন হচ্ছে আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো। ফার্স্টে কিন্তু আমি হচ্ছে বেছে বেছে আলুগুলা দিয়ে দিব, কারণ আলুটা সেদ্ধ হয়ে গেলে দেন হচ্ছে আমি সিমগুলা দিব। একসাথে যদি সব সবজিগুলো দিয়ে দেই তাহলে হচ্ছে সিমগুলা একদম হচ্ছে নরম হয়ে যাবে, আর হচ্ছে তরকারিটা দেখতে খুব বেশি ভালো লাগবে না। আলুটা হচ্ছে নরম হয়ে গেলে যদি সিম দেই তাহলে অনেক সুবিধা হয় আর কি। এই জন্য আমি আলুগুলো আগে সেদ্ধ করে নিব। সিম এমনিতেও নরম জিনিস, ওটা পরে দিলেও হচ্ছে কোনো প্রবলেম না। এই জন্য আমি সব এই যে দিয়ে দিচ্ছিলাম আলুগুলো খুঁজে খুঁজে। এই যে এখন কিন্তু পড়ে আছে শুধু সিমগুলা। তো এই যে তারপর আমি সিম দিয়ে তরকারিটা এই যে রান্না করছিলাম। দেখেন দেখতে কেমন হয়েছে, মনে হচ্ছে সবজির তরকারি, বাট না, সিমের জন্য সবুজ দেখা যাচ্ছে। তো এই যে আমার কাঁকড়ার তরকারি কিন্তু রেডি সিম দিয়ে। জানি না খেতে কেমন লাগবে, বাট আমার নিজের রান্না নিজের ভালো লাগে, কারো ভালো না লাগলেও। তো এখন কিন্তু আমি টক রান্না করব এই যে জলপাই দিয়ে, সেই জন্য হচ্ছে আর কি সরিষা বের করছিলাম। আর আমি জলপাইগুলো ভালোভাবে ভেজেই রান্না করি। দেখেন ভয়ে কত দূর চলে গেছি। তো এই যে এখন একটু নাড়িয়ে নিব, জলপাইগুলো দিয়ে দিয়েছি, সবগুলো জলপাই কিন্তু দিয়ে দিয়েছি। আর এখন আমি একটু নাড়িয়ে নিচ্ছিলাম ভালোভাবে। হলুদ লবণও দেওয়া হয়ে গেছে। এই যে ভালোভাবে ভেজে নিয়ে দেন হচ্ছে জল দিব। দেখতে কিন্তু সুন্দর লাগছে। তো গাইস, রান্নাবান্না শেষ করে আমি খেয়ে স্নান করেও নিয়েছিলাম। দেন হচ্ছে একটু ছাদে যাচ্ছিলাম, কিছু কাপড় চোপড় ধুয়ে হচ্ছে ছাদে মেলা ছিল, তো তাই জন্যই আমি উপরে আসছিলাম। তো ভাবলাম একটু ভিডিও করি। এই যে আমার কাপড় চোপড় সব আমি হচ্ছে এখানে মেলে দিয়েছিলাম, আর এখন শুকিয়ে গেছে। আর এখন তো রোদের তাপ আছে, মোটামুটি শীতকাল তারপরও। তো এই যে এখন কাপড় চোপড় নিয়ে হচ্ছে রুমে চলে যাব। আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা।